হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রাণঘাতী হামলা করল সুকান্ত মজুমদারের ওপর। এই মুহূর্তে তথাকথিত ব্রেকিং নিউজ, যেটা যে সুকান্ত মজুমদারের যে গাড়ি, কেন্দ্রীয় একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, বিজেপির সুকান্ত মজুমদারের গাড়িতে জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূল হামলা করেছে। তো এটা নিয়ে এখন মানে ঠিক যেরকম হয়েছিল খগেন মুর্মুর ওপরে হামলা, মরতে মরতে বেঁচেছে, সুকান্ত মজুমদারেরও একই অবস্থা, জয় বাংলা স্লোগান দিয়ে বোঝা যাচ্ছে তৃণমূল হামলা করেছে। তো এবারে যেটা হবে, কালকে থেকে পশ্চিমবঙ্গের বুকে কিছু ইউটিউবার আছে, একদম নাম 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 নিয়েই বলছি, এই সন্ময় বন্দ্যোপাধ্যায়, মানব গুহ, শফিকুল ইসলাম, শুদ্ধশীল, এদের মতন কিছু ইউটিউবার আছে। কালকে থেকে এদের ভিউ বাড়ানোর জন্য এরা টপিক পেয়ে গেল। এই বিশাল পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদী, এই বিশাল পদক্ষেপ নিতে চলেছে অমিত শাহ, এই বিশাল পদক্ষেপ নিতে চলেছে অজিত ডোভাল, জয়শঙ্কর, এনআইএ, তারপরে আরও কী কী আছে তা এদের ভয় কাঁপছে মমতা, ঘুরিয়ে 355 হয়ে যাবে, ঘুরিয়ে কত 356, রাষ্ট্রপতির কাছে চলে যাচ্ছেন আমাদের রাজ্যপাল, এই করে এই মিথ্যাগুলো বলে তারা ইউটিউবে টাকা কামাবে, আপনাদেরকে মুরগি বানাবে। তো এটা হয়েই চলেছে, এখানে কিছু হবে না, পশ্চিমবঙ্গের বুকে কিচ্ছু হবে না। আজকেই জাতির কথার পক্ষ থেকে আমরা ভিডিওতে বলেছি এসআইআরের নামে প্রহসন চলছে, 2026-এর ইলেকশনে বিজেপি গোহারা হারবে। তো সেই পরিপ্রেক্ষিতে এই বার্তাটা যদি আপনারা চান, মনে করেন, শুভেন্দু অধিকারীর কাছে পাঠান। শুভেন্দু অধিকারী আপনাকে বলছি, সজলবাবু আপনাকে বলছি, কৌস্তব বাগচি আপনাকে বলছি, তারপরে সৌমিত্র খা, তারপরে শঙ্কর, যারা লড়াইটা করছে, যারা সত্যিকারের লড়াই করছে, ওই ফেসবুকের নেতা না হয়ে যারা লড়াই করে, তাদেরকে বলছি কালকে থেকে আপনারা আপনাদের কর্মীদের নিয়ে মুরলীধর লেনে আপনারা ধর্নায় বসুন। তৃণমূলের বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে ধর্নায় বসবেন না, বসবেন কাদের বিরুদ্ধে ধর্নায়? আপনাদের নেতা অমিত শাহ, আপনাদের নেতা নরেন্দ্র মোদী, আপনাদের ওই যে নামগুলো বললাম সব, চাণক্য, তারপরে আরও কী আপনারা বলেন জানো এদেরকে। তো এই সমস্ত তথাকথিত চাণক্যদের উদ্দেশ্যে আপনারা ধর্নায় বসে আপনারা বার্তা দিন যে যতক্ষণ না কেন্দ্রর পক্ষ থেকে এই যে আমরা প্রতিদিন বিনা দোষে যে হিংসার বলি হচ্ছি, কেন্দ্রর পক্ষ থেকে যতক্ষণ না কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যতক্ষণ না কোনো স্টেপ নেওয়া হচ্ছে, যতক্ষণ না এখানকার রাজ্য সরকারকে কোনোভাবে মুখে মৌখিক ওয়ার্নিং না, কোনো রকমের অ্যাকশান না নেওয়া হচ্ছে, সবথেকে বড় কথা এই অঞ্চলের যারা আজকে ডিএসপি পদমর্যাদার যারা সব আছে, এরা কারা? এরা তো অমিত শাহর অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বারবার করে বলেছি, বারবার করে বলে মুখ ব্যথা হয়ে গেছে, এরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, অমিত শাহর অধীনে। তো এই যে পুলিশ আধিকারিক যারা গাফিলতি করছে, এই সমস্ত আইপিএসদেরকে কেন অমিত শাহ সাসপেন্ড করছে না? এইটুকু তো অন্তত করতে পারে। আজ পর্যন্ত কিন্তু ওই যে খগেন মুর্মুর পরে কোনো কিচ্ছু হয়নি, এদের বেলাও হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে কি, যে আমরা বারবার করে যেটা বলছি, যে একটা অত্যন্ত নোংরা সেটিং চলছে, এবং এই সেটিংয়ের কিন্তু রয়েছে কিন্তু ওই ইউটিউবারগুলো, এই সেটিংয়ের ইয়েতে কিন্তু দুপক্ষ, তৃণমূল এবং বিজেপি দুজনের তরফ থেকেই কিন্তু মানে মধুভাণ্ড খাচ্ছে কিন্তু ওই যে ইউটিউবার যেগুলো, সেই ইউটিউবারগুলো। তো আপনারা বিজেপির যারা সত্যিকারের লড়াইটা করছেন এবং যারা বিজেপির কর্মী, আপনারা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসুন, যে আমরা আজ থেকে 2026-এর নির্বাচনের কোনো রকমের আর নির্বাচনী প্রচার কোনো কিছুর মধ্যে আমরা থাকবো না। আমরা অবস্থান বিক্ষোভ শুরু করলাম কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রের এই যে দুমুখ নীতি, এখানে এসে সোনার বাংলা বলে যে ঢপ কপচিয়ে যাবে, স্ক্রিপ্ট দেখে বাংলা বলে যে আমাদেরকে টুপি পরিয়ে যাবে, মেট্রো রেলের ঢপ দিয়ে যাবে, তো এই সমস্ত ঢপ কপচানো এইসব চাণক্য চন্দ্রগুপ্তদের বিরুদ্ধে আমরা প্রতিবাদে পেতে বসলাম। যতক্ষণ না আপনারা কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছেন, এই যে পশ্চিমবঙ্গের বুকে যে হিংসাপ্রেমী, রক্তপ্রেমী এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যতক্ষণ না আপনারা কোনো স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছেন, আমরা কেউ আর আজ থেকে ভোটের কাজে নামবো না। 2026-এ বিজেপি ওয়াকওভার দিচ্ছে, রাজ্য বিজেপি ওয়াকওভার দিচ্ছে, কারণ আমরা এমনিতেও হারবো, অমনিতেও হারবো, আমরা এরকম ফাউতে আর মার খাবো না। যদি কিছু করতে হয়, লড়াইটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না, লড়াইটা ওই যে কেন্দ্রে বসা যেসব চন্দ্রগুপ্ত চাণক্য যারা আছে
যাদের কাছে আমরা পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা আমরা যারা তাদের কাছে এক্সপেন্ডেবল, তাদেরকে বোঝানোর সময় এসেছে যে আমরা এক্সপেন্ডেবল নই। আমরা তোমাদের ওই সোনার বাংলা আর ওই দুটো স্ক্রিপ্টেড বাংলায় আমরা আর ভুলতে রাজি নই। শুভেন্দু অধিকারী, আপনি নেতৃত্ব দিয়ে কালকে থেকে এই কাজটা শুরু করুন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।